বস, দিস ইজ দ্য হাই টাইম টু গো। জিদ্দার ছবিটার অফিসিয়ালি 27শে মে রিলিজ করার। এবার তোমরা কেন 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 করতে থাকবে? আমি তোমাদেরকে বলেছিলাম যে টক্সিকের 12টা বাজতে চলেছে। বন্ধুরা, অফিসিয়ালি আবার অ্যানাউন্স করে দিয়েছে টক্সিক টিম যে তারা কোনোভাবেই 4th জুন আসতে পারছে না। তার মানে ছবিটার ভিতরে ঘাপলা আছে। প্রথম থেকেই আমি এই কথাটা বলছি যে ছবিটার ভিতরে ঘাপলা আছে। প্রথম থেকেই আমরা বুঝতে পারছি যে ছবিটার ভিতরে ঘাপলা আছে। তাহলে ভাই আমি এইটা যখন বুঝতে পারছি তখন আমার এর থেকে ভালো টাইম আর কিছু হতে পারে না। কিন্তু আমি জানি না নন্দী মুভিজ কি করবে। ফেরা ছবিটাকে 29 তারিখে নিয়ে চলে এসছে। সিরিয়াসলি বলছি, মানে একটা মানে ডেট্রিমেন্টাল সিচুয়েশন হয়ে রয়েছে। বাট এই ডেটটা 27শে মে ডেটটা যদি জিতে লঞ্চ করতে পারতো না, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে, আর প্রপার প্রমোশন করতে পারতো না, পাবলিকের কাছে পৌঁছে দিতে পারতো না ছবিটাকে, তাহলে এই ছবিটা গ্যারান্টি টু গ্যারান্টি ব্লকবাস্টারের বাপ হয়ে যেত। কেন? সামনে কোনো কম্পিটিটারই নেই ভাই। সামনে কোনো কম্পিটিটারই নেই হিসাব মতন। যেটা সবাই ভয় পাচ্ছিল, টক্সিক আসছে, টক্সিক আসছে, টক্সিক। আরে টক্সিককে নিয়ে এরা কেন এত ভয় পাচ্ছে? আই ডোন্ট নো ভাই। টক্সিককে নিয়ে কিসের ভয়? টক্সিক নিজেই নিজেকে ভয় পাচ্ছে যে কন্টেন্টের মানে মাওয়াসি এক হয়ে গেছে। সিরিয়াসলি, মানে কন্টেন্ট নেই ভাই। কন্টেন্টের গল্প হয়ে গেছে টক্সিকের, যে কারণে ওরা আবার মানে ইয়ে করছে, পিছোচ্ছে। দেখো, ছবিটার ভিতরে প্রচুর নেগেটিভিটি আছে ছবিটাকে নিয়ে। কেন 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 নেগেটিভিটি আছে? তার প্রথম পয়েন্ট হচ্ছে ছবির কন্টেন্টে প্রবলেম আছে। কারণ ছবির যে নমিনেটেড ফুটেজ দেখানো হয়েছে সেটা ভালো হওয়া সত্ত্বেও আমি বলতে পারি, বা যদি সত্যিই ধরে নিই ভালো হয়েছে, আমি তো আর দেখিনি, তবে এইটুকু বলতে পারি যে যারাই দেখেছে তারা ভালো বলেছে, যেটাই হোক না কেন। তবে ছবিটার গন্ডগোল আছে, গড়বড় আছে। নাহলে একটা ছবি রেডি ছবি, সে ছবিটা বারবার পিছোয় কেন? আর ওয়ারের সিচুয়েশন, ইংলিশের ডাবিং, এতগুলো ইংরেজি ছবি বেরোচ্ছে, এতগুলো হিন্দি ছবি বেরোচ্ছে, কারুর তো এত প্রবলেম হচ্ছে না, তোমার এত কোনো প্রবলেম হচ্ছে? ঠিক আছে, কেভিএন এর অবস্থা এমনিই খারাপ। তো আমার কোথাও গিয়ে কোনো রকম ভরসা টক্সিক থেকে একেবারেই উঠে গিয়েছে। তো এটা হচ্ছে রাইট টাইম জিদ্দার জন্যে, যে চল ভাই, ভোটও শেষ হয়ে গেছে, এবার শুধু নামতে হবে বাজারে প্রমোশন করতে। ঠিক আছে, মানুষরা যদি সলিড প্রমোশন করে না, আমার যতদূর যা মনে হয় উড়ে যেতে চলেছে ভাই, উড়ে যেতে চলেছে সিনেমাটা। এবং এখনো সময় আছে। আমার মনে হয় যে যদি মানে ঝামেলা করে নন্দী মুভিজ, বলে এটা ওটা সেটা, আড্ডা বাড্ডা যা ঝামেলা আছে, জিদ্দা কিনে নিক ছবিটাকে নিজের কাছে, রিলিজ করুক, তারপরে জিদ্দার ছবিটাকে দেখবে ব্লকবাস্টার কাকে বলে। 27শে মেই রিলিজ করুক, দেখবে ব্লকবাস্টার কাকে বলে। ভাই, এর থেকে বেটার ডেট আর কিছু হতে পারে না, কারণ আর কিছু ছবি নেই সামনে। 4th জুন কোনো ছবি নেই। এবার তুমি ভাবো, যে ছবিটা 27শে মে রিলিজ হবে, সেই ছবিটা বা যে যে ছবিটা 29শে মে রিলিজ হোক, যাই হোক, ওই ওই যে টাইম পিরিয়ডটায় যে ছবিটা রিলিজ হবে, সেই ছবিটা লং রান চলবে, কারণ বাংলা তো কোনো ছবিই নেই, হিন্দি সাউথ থেকেও বড় কোনো ছবি নেই। এবার কবে যে রিলিজ করবে টক্সিক, সেটাও কিন্তু টক্সিকের টিম বলেনি। তো দিস ইজ আ হাই সিচুয়েশন, দিস ইজ আ হাই টাইম, দিস ইজ আ হাই মোমেন্ট টু গো রিলিজ কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত। আর এই সিনেমাটাকে নিয়ে আর এদিক সেদিক না করা উচিত আমার মনে হয়। 27শে মে বেস্ট ডেট ছিল। আগেও বলেছি যে টক্সিক কিরকম ধ্বজা ছবি, চিন্তা করে দেখো। তখনই বলেছিলাম যে 4 দিন ছবিটা লেগে থাকবে, তারপরে নেমে যাবে ছবিটা। মিলিয়ে নিও আমার কথা। এই কথাটা তখন বলেছিলাম। দেখো, আজকে ছবিটাই কম্পিটিশন মার্কেটে নেই। তো ভাই, আমার যখন কম্পিটিটরও সরে গেছে, আমার তো আরও ভালো সোনায় সোহাগা টাইম। আমি 27শে মে আসি, আমি পুরো লং পাবো, কারণ জুন মাসটা পাবো, জুলাই মাসটা পাবো, কবে কে আসবে তার নেই ঠিক, কেউ আসবেও না হয়তো, ধরে রাখো। তো জুন জুলাই আগস্টের 10 দিন পাবো আমি। মানে এতটা টাইম লাইন কোনো আরে ভাই, দুর্গাপুজোর ছবি, ক্রিসমাসের ছবি এতটা টাইম লাইন পায় না। তো এত ভালো ডেট আর কিছু হতে পারতো না, আমার এটুকুই মনে হয়। বাদ বাকি জানি না কি করবে, আদৌ রিলিজ করবে কি করবে না। আমাদের ইন্ডাস্ট্রিতে একদল লোক তারা এটাকে, ছবিটাকে অ্যাটাক করবে। একদল বলবে জিদ্দা এই করেছে ওই করেছে, কেউ বলবে প্রমাণ দেবো, এই দেবো, তারপরে প্রমাণ দেওয়া হবে না, বা প্রমাণ চলবে না। তারপরে ফাইনালি একটাই জিনিস আছে, জিদ্দা যদি টাইম টু টাইম রিলিজ করে দেয় না ছবিটাকে, এবং প্রপার প্রমোশনের সঙ্গে, আবার বলছি প্রপার প্রমোশনের সঙ্গে, তাহলে এই সিনেমা ব্লকবাস্টার 10 ইয়ারের বক্স অফিস থেকে কেউ আটকাতে পারছে না। আমি এটুকু বলে দিলাম। ছবি যদি ভালো হয়, ডেফিনেটলি এটা তো মানে প্রথম ক্লজ, যে ছবিটাকে ভালো হতে হবে। ছবি যদি পাবলিকের পছন্দ হয়, ছবি যদি ভালো হয়, পাবলিকের কাছে যদি ঠিকভাবে প্রমোশন করে মানুষের কাছে পৌঁছানো যায়, আমি এটুকু গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি, 10 ইয়ারের থেকে 1 টাকা কম কালেকশন করবে না। ঠিক আছে, বেশিই করবে উল্টে। কিন্তু তার জন্য ভালো প্রমোশন দরকার, ইতিমধ্যেই মাঠে নেমে পড়া দরকার, এবং 27 তারিখেই রিলিজ দরকার। কারণ জুন মাস, জুলাই মাস, পুরো মাস দুটো রয়েছে আমাদের কাছে হাতে। ছবি যদি ভালো হয়, নর্মাল টাইমে পাবলিক দেখবে না, এটা হতেই পারে না, হতেই পারে না। আমি এটুকু বলে দিলাম। এবং উইন্ডোজের ট্র্যাক রেকর্ড, ওই আমার বস, ওটাও খারাপ গেছে। ঠিক আছে, তো ট্র্যাক রেকর্ড ওদেরও ভালো না। তারপরে তোমার সোনাদা অলরেডি 15 দিন হয়ে যাচ্ছে এসে। তাহলে ফুল ফুল মানে সাপোর্ট টু জিদ্দা, মানে পুরোপুরি জিদ্দার টাইম ছিল ওটা।
মানে টাইম আছে, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। এখনো যদি বলে যে মে মাসের 1-2 তারিখ থেকে প্রচার শুরু করবো, বা 4 তারিখের, মে মাসের 4 তারিখের পরেও যদি মনে করে যে প্রচার শুরু করবো, যে ভোটটা মিটে গেছে এবার একদম ফুল দমে প্রচার শুরু করবো, তাহলেও সম্ভব। কিন্তু এরপরে যদি পোস্টপন্ডের পর পোস্টপন্ড, দেখো আজকে যদি 27শে মের পরে কেউ বলে বিপ্লবী, কেউ বলে রাখাত আরও পোস্টপন্ড হয়, এক তো প্রথম থেকেই কেউ জানতো না যে এই ছবির রিলিজ ডেট কবে, ঠিক আছে, হঠাৎ করে 27শে মে উঠে এলো। জিদ্দার ক্ষেত্রে এটা একটা বড় রকম প্রবলেম, যে জিদ্দা হঠাৎ করে রিলিজ ডেট জানায়, হঠাৎ করে চলে আসে, এরকমভাবে হয় না। আগে থেকে জানাতে হয়, আগে থেকে করতে হয়, পাবলিককে অ্যাওয়ার করতে হয়, কন্টিনিউয়াসলি পাবলিকের মাথায় হ্যামার ঠুকতে হয় এখানে বাংলায়, যদি ব্যবসা করতে হয় তো, এবং বক্স অফিস দিতে হয় তো। যাই হোক, আমি যে পয়েন্টে আসবো কথাটা, যে আজকে যদি এই সিনেমাটা ফার্দার আরও পোস্টপন্ড হয়, এবং আজকে টক্সিকও ফার্দার পোস্টপন্ড হচ্ছে, তাহলে এটুকু মিলিয়ে নিও আমার কথা, দুটো ছবিই কিন্তু বক্স অফিসে হ্যাম্পার হবে। মানে টক্সিক তো হবেই, ও তো ভোগেই গেছে, ধরেই রাখো, আমি তো ধরেই রেখেছি ভোগে গেছে, ইয়াসের স্টারডামের জন্য যেটুকু চলার, এখানেও জিদ্দার স্টারডামের জন্য যেটুকু চলার, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আমি আমার স্টেটমেন্ট দিয়ে দিলাম, আমার যেটা মনে হয় আমি সেটা বলে দিলাম, বাদ বাকি তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, তুমি কোনো ভিডিওতে দেখা হবে, বাই।